মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল মেঘ নয়, বরং ভেসে বেড়াচ্ছে বারুদের তীব্র গন্ধ আর আসন্ন এক মহাপ্রলয়ের সংকেত। দিগন্ত জুড়ে যখন ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা যায়, তখন বুক কেঁপে ওঠে শান্তিকামী মানুষের। একদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা আর তার পরম মিত্র ইসরায়েল, অন্যদিকে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা লড়াকু দেশ ইরান। পশ্চিমা বিশ্বের প্রচার মাধ্যমগুলো যখন বারবার দাবি করছে যে ইরানকে গুড়িয়ে দেয়া কেবল সময়ের ব্যাপার, ঠিক তখনই এক বিস্ময়কর তথ্য নিয়ে হাজির হলেন এমন এক মানুষ যার প্রতিটি কথা এখন পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত কম্পন সৃষ্টি করছে। তিনি কোনো সাধারণ সামরিক বিশ্লেষক নন, বরং খোদ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার একসময়ের মূল কারিগর, অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যিনি দুজন প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, সেই মানুষটি যখন বলেন যে এই যুদ্ধে ইরানই শেষ হাসি হাসবে এবং ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে, তখন পুরো বিশ্বের সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ম্যাকগ্রেগরের এই ভবিষ্যৎবাণী কেবল কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক অমোঘ ও নির্মম সত্যের চুলচেরা বিশ্লেষণ। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে মানুষটি মার্কিন প্রতিরক্ষা নীতির গতিপথ ঠিক করে দিতেন, তিনি আজ তার নিজের দেশের পরাজয়ের করুণ চিত্র তুলে ধরছেন। কেন তিনি এমন কথা বলছেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে ইরানের সেই দুর্ভেদ্য ভৌগোলিক মানচিত্রের দিকে, যা প্রকৃতি নিজেই দেশটির জন্য এক শক্তিশালী বর্ম হিসেবে তৈরি করে রেখেছে। ইরান কেবল একটি দেশ নয়, এটি একটি প্রাকৃতিক দুর্গ। এর চারপাশ ঘিরে রয়েছে গগনচুম্বী পর্বতমালা, যা যে কোনো বিদেশি বাহিনীর জন্য প্রথম এবং প্রধান বাধা। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে দেশটির বিশাল এবং জনমানবহীন মরুভূমিগুলোর গভীরে। দাসতে লুত এবং দাসতে কুবির, এই দুটি মরুভূমিকে বাইরে থেকে দেখতে সাধারণ বালুচর মনে হলেও এর নিচে লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় মরণাস্ত্রের ভাণ্ডার। স্যাটেলাইট প্রযুক্তিতে বিশ্বের সেরা দাবি করা আমেরিকাও জানে না এই জনশূন্য মরুভূমির কোন পাহাড়ের খাঁজে কিংবা মাটির কত গভীরে ইরান তাদের হাজার হাজার ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লুকিয়ে রেখেছে। ম্যাকগ্রেগরের মতে, আকাশপথে বোমা মেরে ইরানকে আত্মসমর্পণ করানো অসম্ভব, আর যদি আমেরিকা স্থলপথে আক্রমণ করার দুঃসাহস দেখায়, তবে ইরান হবে তাদের জন্য এক মৃত্যুফাঁদ। কারণ পাহাড়ের প্রতিটি পাথর আর মরুভূমির প্রতিটি বালুকণা এখানে শত্রুর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। যুদ্ধের ময়দানে অস্ত্রের চেয়েও বড় হয়ে দাঁড়ায় রসদ সরবরাহ বা সাপ্লাই চেইন। এখানেই আমেরিকা এবং ইসরায়েল সবচেয়ে বড় দুর্বলতার মুখে পড়বে বলে মনে করেন যশা সামরিক কর্মকর্তা। কল্পনা করুন, আমেরিকাকে যুদ্ধ করতে হবে নিজের দেশ থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। প্রতিটি গুলি, প্রতিটি খাবার আর প্রতিটি তেলের ড্রাম পাড়ি দিতে হবে হাজার হাজার মাইল সমুদ্রপথ। কিন্তু ইরানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তাদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে দুই পরাশক্তি, রাশিয়া এবং চীন। উত্তরের কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া অনবরত রসদ পাঠাতে পারবে, আর পূর্ব দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত দিয়ে চীনের সাহায্য পৌঁছানো ঠেকানোর ক্ষমতা কারোরই নেই। ফলে ইরান দীর্ঘ সময় ধরে এই লড়াই চালিয়ে যাবার শক্তি রাখে, যা আমেরিকার মতো একটি অর্থনীতি নির্ভর দেশের জন্য অসহনীয় হয়ে উঠবে। ম্যাকগ্রেগর অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে ইরান অন্তত 2 বছর একটানা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রেখেছে, যেখানে মার্কিন সৈন্যরা ইতিমধ্যেই দীর্ঘ যুদ্ধের ক্লান্তি আর মানসিক অবসাদে ভুগছে। এরপর আসে বিশ্বের অর্থনীতির নারী হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত এই সরু জলপথটি বিশ্বের অন্তত 20% তেল এবং গ্যাসের যাতায়াতের পথ। ইরান যদি কেবল এই একটি পথ বন্ধ করে দেয়, তবে পুরো বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। যদি এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়, তবে তেলের ব্যারেল প্রতি দাম $100 ছাড়িয়ে যাবে, যার ফলে খোদ আমেরিকাতেই শুরু হবে চরম মুদ্রাস্ফীতি আর জনগণের বিক্ষোভ। ম্যাকগ্রেগর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরান ইতিমধ্যেই এই রুটে পশ্চিমা জাহাজগুলোতে আঘাত হেনে তাদের সক্ষমতা বুঝিয়ে দিয়েছে। তারা কেবল রক্ষণাত্মক নয়, বরং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে। এই অর্থনৈতিক চাপ সহ্য করার ক্ষমতা ইসরায়েল বা আমেরিকার কতটা আছে, সেটাই এখন বড় প্রশ্ন। সবচেয়ে আটকে ওঠার মতো তথ্যটি হল ইসরায়েলের অস্তিত্ব নিয়ে ম্যাকগ্রেগরের সংশয়। তিনি মনে করেন ইরান এই যুদ্ধকে কেবল একটি সীমান্ত সংঘাত হিসেবে দেখছে না, বরং তারা একে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে গ্রহণ করেছে। ইতিহাস সাক্ষী, যে জাতি নিজের অস্তিত্বের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার শপথ নেয়, তাদের হারানো প্রায় অসম্ভব।
ইসরায়েলের সেনাবাহিনী বছরের পর বছর ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীর সাথে লড়াই করে অভ্যস্ত, কিন্তু একটি পূর্ণাঙ্গ সার্বভৌম দেশের আধুনিক ও বিশাল সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তাদের নেই বললেই চলে। ইরানের ফাত্তাহর মতে, ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, তখন সামরিক বিশ্লেষকদের ধারণা পাল্টে যেতে শুরু করেছে। ম্যাকগ্রেগরের মতে, যদি যুদ্ধটা সত্যি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই রণহুঙ্কারের মাঝে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সতর্কবাণী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বর্তমান উত্তেজনা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে, আর যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে রাশিয়ার মতো নিউক্লিয়ার শক্তিধর দেশ চুপচাপ বসে থাকবে না। তারা যদি সরাসরি ইরানের পক্ষে মাঠে নামে, তবে শক্তির ভারসাম্য মুহূর্তেই বদলে যেতে পারে। আমেরিকার বিমানবাহী রণতরীগুলো তখন সাগরে কেবল বড় আকারের লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই হবে না। ম্যাকগ্রেগর মনে করেন, আমেরিকা যদি নিজের পতন ঠেকাতে চায়, তবে তাদের এখনই এই সংঘাত থেকে পিছু হটা উচিত। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ পশ্চিমা শক্তি কি এই পরামর্শ মানবে, নাকি এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে পুরো পৃথিবীকে ঠেলে দেবে? এখন যদি আমরা মুদ্রার উল্টা পিঠটি দেখি, তবে চিত্রটি হবে ভিন্ন। ইরান যদি কোনোভাবে এই যুদ্ধে পরাজিত হয়, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠিত হবে এবং গ্রেটার ইসরায়েল গঠনের পথ প্রশস্ত হবে। কিন্তু বাস্তবতা এবং মাঠের চিত্র বলছে অন্য কথা। ইরান এখন কেবল নিজের উপর নির্ভরশীল নয়, বরং তাদের তৈরি ড্রোন এবং প্রযুক্তি এখন খোদ রাশিয়ার মতো দেশগুলো ব্যবহার করছে। তাদের সামরিক সক্ষমতা এখন বিশ্বমানের। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যদি একবার বিস্ফোরিত হয়, তবে তার লাভা কেবল তেহরান বা তেল আবিবেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত। তেহরানের রাস্তায় এখন শুনশান নীরবতা। সাধারণ মানুষ বড় ধরনের কোনো কিছুর অপেক্ষায় প্রহর গুনছে। সেখানে থাকা আমাদের বাংলাদেশি ভাই বোনেরাও এক অনিশ্চিত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বাংলাদেশ সরকারের উচিত এখনই তাদের ফিরিয়ে আনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, কারণ যুদ্ধের আগুন যখন একবার জ্বলে ওঠে, তখন তা বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য করতে ভুলে যায়। পৃথিবী এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ডগলাস ম্যাকগ্রেগরের মতো মানুষের এই বিশ্লেষণ যদি সত্যিই সত্য হয়, তবে আমরা এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা দেখতে যাচ্ছি, যেখানে পুরনো শক্তির পতন ঘটবে আর নতুন শক্তির উদয় হবে। মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে থাকা এই আগুনের গন্ধ কি কোনো এক নতুন সকালের বার্তা দিচ্ছে, নাকি এক অনন্ত অন্ধকারের সূচনা করছে? এই প্রশ্নের উত্তর হয়তো এখন খুব বেশি দূরে নেই। প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘণ্টা এখন ইতিহাসের অংশ হয়ে দাঁড়াচ্ছে। পুরো বিশ্ব এখন দম বন্ধ করা উত্তেজনায় তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে, যেখান থেকে শুরু হতে পারে আমাদের পরিচিত পৃথিবীর আমূল পরিবর্তন। ইরান জিতবে নাকি হারবে, ইসরায়েল থাকবে নাকি বিলীন হবে, এইসব প্রশ্নের চূড়ান্ত ফয়সালা হয়তো সময়ের গর্ভেই লুকানো আছে। তবে ডগলাস ম্যাকগ্রেগরের এই আমোঘ বাণীটি বারবার প্রতিধ্বনিত হচ্ছে যে এই যুদ্ধ কোনো সাধারণ লড়াই নয়, এটি হবে বর্তমান বিশ্ব ব্যবস্থার এক চূড়ান্ত পরীক্ষা।